আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে অনেকদিন আগে আমাদের ঘাসের জমির আপডেট দিয়েছিলাম। তো বেশ কিছুদিন হলো আপনাদের কাছে আমরা আমাদের ঘাসের জমির আপডেট শেয়ার করিনি। আসলে আমাদের ঘাসের জমিটা যেভাবে প্রস্তুত করার কথা ছিল বা যেভাবে প্রস্তুত করার নিয়ম, আমরা সেই নিয়ম মাফিক ঘাসের জমিটা প্রস্তুত করতে পারি নাই। অনেক আগে চাষ দেওয়া ছিল এবং তখন কোনো সার দেওয়া ছিল না, এবং যার কারণে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমাদের যে কোলা রয়েছে, আমাদের অঞ্চলে যে খোলা মাঠকে কোলা বলে। তো এই কোলার চতুর্পাশে মানুষের ডাল থাকার কারণে, ডালের ফসল থাকার কারণে আমরা কোনো টিলার বা মেশিন ঢুকাতে পারিনি এবং নতুন করে চাষ দিতে পারিনি। যার কারণে আমাদের যে পূর্বে চাষ দেওয়া ছিল সেই চাষের উপরেই আমরা আমাদের যে ঘাসের কাটিং সেই কাটিং লাগানোর চেষ্টা করেছিলাম। এখন আমরা এটা থেকে ভালো একটা ফল পাইনি, তারপরও প্রতিটা গাছ থেকেই ঘাসের কাটিং থেকেই টেংরি সিরিজে গাছ হয়েছে, ঘাস বের হয়েছে। কিন্তু আমরা যতটুকু আশা করেছি প্রায় 2 মাসের কাছাকাছি হলো আমরা রোপণ করেছি, 1.5 থেকে 2 মাস। তো এখন পর্যন্ত আশানুরূপভাবে ঘাসগুলো বড় হয়নি। তাই আমরা আজকে সাদা সার বিছিয়ে দিয়েছি আমাদের ঘাসের জমিতে, যেন মাটি তার শক্তি পায় এবং ঘাসের কাটিংগুলো, চারাগুলো যেন দ্রুত বৃদ্ধি পায়। এ কারণে আজকে আমরা ঘাসে সাদা সার ছিটিয়ে দিয়েছি। আমাদের এই জায়গায় ঘাসের জমি আছে 8 করা। আমাদের এই অঞ্চলে করা হিসাব করে 2 শতাংশে 1 করা। তো 8 করায় হলো যে 16 শতাংশ জমি। 16 শতাংশে আমরা একটু সার বেশি দিয়েছি, যেহেতু আমাদের জমিতে বিভিন্ন আগাছা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার জমিতে প্রচুর পরিমাণে আগাছা। এর জন্য আমরা 8 করা জমিতে, 16 শতাংশ জমিতে আমরা প্রায় 10 কেজি সাদা সার প্রয়োগ করেছি। তো আমি পূর্বের ন্যায় এটা একদম সহজ নিয়মে, আপনারা সকলেই জানেন বা এভাবে সার প্রয়োগ করে। আমি বাসা থেকে একটা বল নিয়ে এসেছিলাম সার দেওয়ার জন্য। তো সে বলে আমি 2 বারে সার ভাগ করে করে দিতেছিলাম। যদি একবারে বেশি করে নিতাম তাহলে আমার হাত ব্যথা হয়ে যেত, যেহেতু ওজন বেশি হতো হাতে রাখার জন্য। তাই আমি আলাদা আলাদা 2 বারে দেওয়ার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা সার দেওয়া কমপ্লিট করে দেখি এখন কি ফলাফল আসে। আসলে আমাদের যে ঘাস যে রোপণের যে পদ্ধতি, আমাদের টোটাল পদ্ধতিটাই আমাদের ভুল হয়েছে। তো আসলে আমাদের পদ্ধতিটা আপনারা আহ, এটা অনুসরণ করবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম।